আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল, বেলাল রে। বেলাল দূরে আজায় নবীর কদমের মধ্যে পড়ে গেছে রে। রাসূল হাত দিয়া দেখে রে তার পিঠের মধ্যে কত বিকত, গায়ের মধ্যে কত বিকত। আমার নবী কান্দায় রে, নিষ্ঠুরে রে। অপরাধ করেছে আমার বেলাল আল্লাহকে ভালোবেসে, অপরাধ করেছে আমি নবীরে ভালোবেসে। এই অপরাধে এমন কত বিকত করেছি রে, নিষ্ঠুর তোদের দিলে কি মায়া নাই? নবী হাতটা বুলাইয়া দিছে। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমায়ের হাজারো বেতের আঘাত, হাজারো যন্ত্রণা, আপনার হাতের ছোঁয়ায় আমার সব শান্তি ফিরে পেয়েছি। দুনিয়ার মুসলমান, আমি কালেমার কথা বলতেছিলাম। বেলাল, রাবা ইবনে বেলাল, বেলাল রাদিয়াল্লাহু তাআলার বাবার নাম হলো রাবা। নাম কি? জোরে বলেন, নাম কি? রাবা। ছোট্টবেলা বেলাল গবেষণা করে। এরিস্টটল দেখছেন, বই লিখছেন। সক্রেটিস বই লেখা পর বলছেন, নো দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হবে। মান রাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কলবুস সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। এখন আমার জামানার সব মানুষ অন্যকে নিয়ে ব্যস্ত, আর বেলাল নিজেকে নিয়ে ব্যস্ত। ও মাবুদ, তুমি আমারে কেন পাঠাইলা? আমি কে? আমারে চিনতে হবে। এই জমিন তুমি কেন বানাইলা? আমারে তুমি কেন পাঠাইলা? ও আমার আল্লাহ, আমি বেলাল রে, তুমি দুনিয়ার মধ্যে কিসের লাইগা, কিসের জন্য পাঠাইলা? আমার কাজ কি, আমার কর্ম কি, আমার ধর্ম কি, আমার করণীয় কি? এটা নিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছোট্টবেলা থেকেই গবেষণার মধ্যে আছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। বেলালের বাবার নাম রাবা ছিল। তৎকালীন জামানায় কৃষক গো, সুন্দর একজন কৃষক ছিলেন, সুন্দর ফসল ফলাইতেন। বেলালও মাঠে যাইতেন, বাবাও মাঠে যাইতেন। মাঠে যাওয়ার পর বাবাকে জিগাইতেন, বাবা। বেলাল বাবারে জিগাইতেন, বাবা গো, এই জমিন কে বানাইছে? তোমারে কে বানাইছে? এই আসমানটারে কে বানাইছে? এই জমিনটা, আসমান জমিন যা কিছু আছে, এগুলো কে বানাইছে গো বাবা? রাবা উত্তর দিত, সব কিছু মহাজনের দান, সব কিছু হলো এই জমিনের মধ্যে যিনি আমাদের মহাজন, যিনি আমার মালিক, তিনি সব কিছু বানাইছে। রাবার প্রশ্নের জবাব বেলাল বলে, না না, আমার মন বলে, বাবা গো, তুমি ভুল কথা বলতেছ। এই সব কিছুর মালিক একজন আছে। এটা দুনিয়ার কোনো মানুষ হইতে পারে না, দুনিয়ার কিছু হইতে পারে না। এই কিছুর, সব কিছুর কারণ এই পৃথিবীর একমাত্র যিনি, তিনি আমার মনে বলে তিনি এক, আর কেউ নয়। আল্লাহ বলেন, আল্লাহু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব, আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক। আজকে যারা চন্দ্র পূজা করি, যারা প্রতিমা পূজা করি গো, আমার দেশের অনেক সংখ্যক লোক দেখলাম এই বছরে প্রতিমা পূজার মণ্ডপে দাঁড়াইয়া, দাড়ি টুপি মাথায় দিয়া। কারণ একটা অভ্যাস, আমি কাউকে ঘায়েল করে ওয়াজ করা অভ্যাস আমার নাই। তবু ইসলামের বিধানের মধ্যে যেটা পাবো বলতে বাধা নাই। বড় কষ্ট লাগলো রে মুসলমান, এখন যারা মাজার ভাঙ্গিয়া মাজারের সঙ্গে শত্রুতায় করো, আর মন্দির যায় পাহারা দাও। রাসূল আসলো মন্দির ভাঙ্গার জন্যে, রাসূল আসলো দুনিয়ার মধ্যে প্রতিমা ভাঙ্গার জন্যে। আর তুমি মৌলবী রাসূলের লিবাস লাগাইয়া, মুখের মধ্যে দাড়ি লাগাইয়া, টুপি মাথায় দিয়া মন্দিরে যায় গীতা পাঠ করো, মন্দিরের সামনে যায় নামাজ আদায় করো। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাকুল তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন,
এই মুনাফিকরা আছে আমার আল্লাহ ধরায় দিছে। আস্তে আস্তে আমরা আলোচনায় যাই। আজকে দাড়ি টুপি জুব্বা লাগাইয়া এ মুসলমান আলম সাজিয়া মুসলমানদের কলঙ্ক লাগায়া দিতে চাও। আজকে মসজিদে নিরাপত্তা নাই, মুসলমানদের একমাত্র নিরাপদ স্থান হলো মসজিদ। আল্লাহর ঘর মসজিদ হলো একমাত্র মুসলমানদের একমাত্র স্থান হলো। আরে তৎকালীন জামানায় যদি কোনো খুন করিয়াও যদি কেউ মসজিদে প্রবেশ করত, রাসূল বলছে খবরদার খবরদার, মসজিদে আগমন করে পরে তাকে আক্রমণ করা যাবে না। আর আমার দেশে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে যেখানে রক্তাক্ত হয়, যেখানে মুসলমান রঙিন হয়ে যায় মসজিদের টাইলস গুলো, এ কেমন ইমানদার আর কেমন মুসলমান আমার বুঝি আসে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হয় কথা বলতে যায়, দুঃখ লাগে বলে বলতেছে। হয়তো আমি আগেই বলছি, যদিও আমি কাউকে নেড়ে কথা বলা পছন্দ করি না, ছোটবেলা থেকে একটা অভ্যাস। কারণ আমি কাউকে নিজেই ওয়াজ করে কুল পাই না। গিবাত করার সময় আছে, কি ডাকি করলে দেখার সময় আছে। এক কথার ওয়াজ করতে পারি না, ফাঁকি দেওয়ার সময় বাবা কোন সময় বাবারে বড় কষ্ট। আজকে মসজিদের আল্লাহ আল্লাহ রাসূল আল্লাহ নিজে কালা সাবধান। নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহ বলেন আল্লাহর ওলিদের বিষয়ে বলতে যায় বলে আলা সাবধান, ইন্না নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হজের আগে আলা বলে নাই, যাকাতের আগে আলা বলে নাই, নামাজের আগে আলা বলে নাই। আল্লাহর মাহবুব বান্দাদের বিষয়ে বলতে যায় বলছে আলা তাদের মাজার গুলো ভেঙে দাও। কেবল বেমুরলির কামড় খাইয়া দুনিয়া ছাড়ছো ফিরাউনের দল। ওরে নমরুদের দল তোরা শুই না ল। ওরে নমরুদের দল এক দলরে মশা দিয়া সাইজ করেছে আল্লাহ। আর মাজার বাঙ্গার প্রধান আসামি রে আমার আল্লাহ তিনজন রে ছেলে মেয়ে শুদ্ধ তারে এই দুনিয়ায় ভেমরুলের কামড় দিয়া শেষ করছে, সাইজ করছে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? মাজার ভাঙতেছিস, মাজার আল্লাহর তো ভাঙতে পারিস নাই। দোষ যদি করে থাকে এখন আপনিও বলতে পারেন হুজুর মাজারের বিপক্ষে আমরা ওই যে সমস্ত মাজার অনৈতিক কাজ হয় এগুলোর বিপক্ষে আমরাও। যদি এটা হয় অসংখ্য মাদ্রাসায় বলৎকার করা হয়। আমিও এক মাদ্রাসার পরিচালক, একটা নয় একাধিক মাদ্রাসার পরিচালক। আমি গত মাসেও 2টা শিক্ষককে বাদ দিছি। আমি 2টা বাতিলটা ঢুকাইছিলাম যে ভালো বেরেনলা ভালো দেখা 2টা শিক্ষক ঢুকাইলাম যে আমার মাদ্রাসা যেহেতু একে আনতে হইব মডেল মাদ্রাসা। দুইটাই দেখি আল্লাহ শুরু করছে কি কথা বুঝেননি। সঙ্গে সঙ্গে আমার সহকারী মেহেদি কয় ভাই সর্বনাশ দূর জুতা আমি রেখে দাইতে হবে। আমি ডাকছি এদিকায়, যাদের কাছে এক মুসলমান আর এক মুসলমান, এক পুরুষ আর এক পুরুষের কাছে যাদের কাছে নিরাপদ নাই, তারা যদি মাজার ভাঙতে চায় এটা মেনে নেওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? অসংখ্য মাদ্রাসায় বলৎকার করা হচ্ছে, ভেঙে দেন অসংখ্য জায়গা। দুঃখ লাগে যে মাজার গুলো কি অপরাধ করছে, আর মন্দির পাহারা দিচ্ছেন আর ইসলাম ইসলাম বলে গলা ফাটাইতেছেন। এগুলো ভণ্ডামি ছাড়েন। যদিও এই বাংলার জমিনটা আল্লাহর ওলিদের জমিন, শুনে রাখেন ওলিদের সঙ্গে কোনো ব্যক্তি বুখারীর হাদিস কোন আল্লাহর ওলিদের সাথে কেউ দুশ্মনী করলে আল্লাহ তার বিরুদ্ধে ডাইরেক্ট জিহাদ ঘোষণা করে। সুবহানাল্লাহ বলেন না? আমার আপনার না। এই কথাগুলো ভুলে গেছেন। জিহাদের কি দেখছেন? কেবল শুরু হয়েছে। আল্লাহ পাক এমন ভাবে বেইজ্জতি করবে, এমন ভাবে আপনাদেরকে আক্রমণ করবে, চারিদিক থেকে লাঞ্ছিত হবেন। সময় একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কথাটা চিরন্তর বাস্তব। হাতে একদম আমরা হয়তো দেখবো না, আপনারা দেখবেন। ধৈর্য ধরেন। বড় কষ্ট লাগে এগুলো নিয়ে, এই জন্য কথা বলতে হয়। যে আমি যে মসজিদে আমাদের নিরাপত্তা, আমাদের এক হিন্দু এক নারী বলতেছে যে আপনারা আমাদের মন্দির পাহারা দিয়ে, আমাদের মন্দিরে তো সোনা দানা নাই, আপনারা নিজেদের মসজিদ রক্ষা করতে পারেন না, আমাদের মন্দির কি পাহারা দেবেন? লজ্জায় মাথা হ্যাং হয়ে গেছে। আমাদের মন্দির পাহারা দেওয়া লাগবে না, আপনারা মসজিদ পাহারা দেন, যে মসজিদ ঠেকা লাগে। কথা বোঝেন না? এত লজ্জা দিয়া পড়ো, কারণ এই চেয়ারের দরকার, তাই না? চেয়ারটার দরকার, কথা কয় না? চেয়ার দরকার।
কষ্ট পাচ্ছেন বাবা? আমি কাউকে বলতেছি, দেরি কথা বলতেছি, গালি দিচ্ছি? কাউকে গালি দিতে আসিনি, কারণ আমি চলে যাব 2 ঘন্টা ওয়াজ করে, আপনার এলাকায় বাস করবেন, হক কথাগুলো বলতে হবে, নাই কিয়ামতের ময়দানে আমাকে জবাব দিতে হবে, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। রাবা বল ডাক দে বলে, বেলাল তুমি এগুলো নিয়ে গবেষণা করো না বাবা, তুমি আমার কর্ম নিয়ে গবেষণা করো গো। কেমনে জমিনে ফসল ফলাতে হবে, কেমনে বকরি চড়াইতে হবে, কেমনে রাখালি করা যাবে, এইগুলো নিয়ে তুমি গবেষণা করো। বেলাল বলে, বাবা না, ও আমার আব্বা জান, এই পৃথিবীর মালিক হলো আমার আল্লাহ। কে মালিক? জোরে বলেন কে? আল্লাহ। সে কাউকে জন্ম দেয় না, কারো থেকে জন্ম নেয় নাই। আসমান জমিনের ভিতরে তার সমতুল্য কেউ নাই। জোরে বলেন ঠিক কি? আসেনি যিনি আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইল, আপনাকে পাঠাইল, তিনি হলো আমার রব। আর তাকে পাওয়ার জন্য একমাত্র মাধ্যম আমি পেয়েছি গো বাবা, তিনি আর কেউ নয়, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? রাবা চিন্তা করে, আমি গরিব মানুষ, কৃষক মানুষ, ছেলে যেভাবে আমার উল্টা পাল্টা প্রশ্ন করা শুরু করেছে গো, এই ছেলে আমার ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, মৃত্যুদণ্ড হয়ে যাবে, একে রাখা যাবে না। একেতে গরিব সংসার, দ্বিতীয় এই সন্তান আমার জন্য বিপদ বয়ে আনতে পারে, একে রাখা যাবে না, একে বিক্রি করে দিব। তৎকালীন জামানায় দাস দাসী প্রথা ছিল, বাজারে বিক্রি হতো রে মুসলমান। বেলালকে নিয়ে গেলেন বিক্রি করার জন্য, বাজারে নিয়ে গেলেন, বেলালকে বাজারে উঠাইলেন। লোকজন এসে বেলালের চেহারা দেখে কেউ কিনতে চায় না। বেলালের এত চেহারাও ভালো না, যেমন দাঁতগুলো তেমন তার চেহারা, আসওয়াত মার্কা চেহারা, এমন কুৎসিরি চেহারা, এমন মুসলমান শুনে নাও, কারণ দেখে কারুর পছন্দ হয় না রে। বেলালের বাবা বেলালকে নিয়ে বসে আছে, হঠাৎ উমায়ের লোকেরা, মুসলমান শুনে না, ডাকতে বলে, তোমার নাম কি? কয় রাবা। কয় কি তোমার সন্তানকে বিক্রি করবা? বলে হ্যাঁ। এই সন্তান আমি রাখবো না, এই সন্তান আমি বিক্রি করে দিব। সন্তানকে কিছু টাকার বিনিময়ে, দিনারের বিনিময়ে বিক্রি করে দিলেন। বেলালকে কিনে নিলেন। ও মুসলমান, উমায়া কিনে নিয়ে গেলেন। উমায়া বাড়িতে নিয়ে চলে গেলেন, নিয়ে যে ডাকতে বলে, বেলাল আমি তোমার দায়িত্ব বুঝে দিলাম, আগামী কাল থেকে মাঠে বকরি চড়াইবা, মাঠে মেষ চড়াইবা। তোরে বল আল্লাহু আকবার। বেলাল বলে, হুজুর আমি মেনে নিলাম। বেলালকে নিয়ে চলে গেলেন। লম্বা আলোচনার মুসলমান, এত বিস্তারিত আলোচনা করতে গেলে সময় পাবো না। আসওয়াত মার্কা বেলাল উমাইয়ার গোলাম হয়ে গেলেন। বকরি চড়াইতে মাঠে যায়। বকরিগুলো রাস্তার পাশে, সব বকরিগুলো ছেড়ে দিয়ে খানা খায় গো। আর বেলাল জমিনের মধ্যে বসে বসে কান্দারে, কাল্লা এই জমিন বানাইছে কে? আসমান বানাইছে কে? আমারে বানাইছে কে? এই সব কিছুর মালিক কে? কে যেন ডাকতে বলে, বেলাল রে, সবের মূলে আমার আল্লাহ। তাকে পার মাধ্যম ঠিকানা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? বেলাল বয়া বয়া চিন্তা করে, আল্লাহ বকরি খাওয়াইতেছে, ঠিক আছে, এইগুলোর মালিকই বাকিটা, উনি তো মালিক না। এগুলো বানাইছে কেন? আমার বানাইছে কেন? সব কিছু গবেষণা করে, কে যেন আওয়াজ দেয়, বেলাল সব কিছুর স্রষ্টা উনি। সুবহানাল্লাহ বলেন না? বেলাল বলে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে বলেন, ইল্লাল্লাহু। দুনিয়ার মুসলমান শুনে নাও, বেলাল কালেমা পড়ে, বকরিগুলো খানা ছেড়ে দিয়ে বেলালের দিকে ঝুঁকে যায়।
অন্য রাখালিরা তাকায় দেখে বেলাল যেন কি যেন জপে, বেলাল যেন বইয়া বইয়া কি জপে, আর পশু পাখিগুলো বেলালের দিকে ঝুঁকে গেছে। রাখালিরা দেয় সারাদিন ভরে বকরিগুলো চড়ায়, একটা বকরির পেট ভরে না, তাজাও হয় না, কিন্তু বেলালের বকরিগুলো নাদুস নুদুস হয়ে গেছে, খানা খেয়ে পেট ভরে যায়। শুধু মাঠে চড়ায় না, পাথরের মধ্যে চাটা মারে পেটটি ভরে যায়। পাথরের মধ্যে ধুলার মধ্যে বালুর মধ্যে চাটা দেয় বকরিগুলো, আর পেটটি ভরে যায়। রাখালেরা অভিযোগ করে যায় উমায়ের কাছে, উমায়ারে কোথা থেকে এক রাখাল আনছ? সারাদিন বকরিগুলো চড়ে আমরা, আমাদের বকরিগুলো তাজা হয় না। আর বেলাল এক জায়গা বইয়া কি জন জিকির করে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। ডাকো বেলালকে, ডাকা হলো, বেলালকে ডাক দেওয়া হলো। উমায় ডাক দে বলে, বেলাল তোমার বিরুদ্ধে অভিযোগ। আমার অন্য সব রাখালিরা বলছে তোমার বিরুদ্ধে অভিযোগ হলো, তুমি নাকি কোন কবিতা পাঠ করো, তুমি নাকি কোন গান মুখস্থ করছো। এটা যখন বলো সব বকরিগুলো তোমার দিকে ঝুঁকে যায়। ও বেলাল, বেলাল বলো, হুজুর আমি কোনো কবিতা বলি না, কোনো গান বলি না, আমি একটা নামে পাগল হয়েছি, সেই নামটা হলো ইল্লাল্লাহ। ও ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বলো ইল্লাল্লাহ লা ইলাহা। উমায়া ডাকতে বলে, বেলাল রে তুমি কত জানো গো, ইল্লাল্লাহ নাই কোন ইলাহ, ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। ওরে বেলাল, তোরে খাওয়াই আমি, তোরে বাঁচাই আমি, তোরে পড়াই আমি, তোর মালিক আমি রে। ও বেলাল, আবার কোন মানুষটারে খোদা বানাইলি, কোন মানুষটারে তুই ভগবান বানাইলি? কয় ঘুমায় রে, যারে আমি মানি তারে দেখা যায় না, তিনি এক, তিনি আর কেউ নয়, তিনি আমার খোদা, তিনি আমার রব, তিনি আমার আল্লাহ, যিনি এই আসমান জমিন বানাইছে, যিনি আমি বেলাল রে বানাইছে। ও মায়া ডাকতে বলে, বেলাল রে তোমার মালিক কে? আমার মালিক আল্লাহ। বেলাল রে তোমারে খাওয়াই কে? বলে আল্লাহ। বেলাল তোমারে বাঁচাই কে? বলে আল্লাহ। বেলাল রে কি বলতে চাও? বেলাল তোমার মালিক আমি, তোমার হায়াতের মালিক আমি, তোমার রিজিকের মালিক আমি, সব কিছুর মালিক আমি। বেলাল বলে, মানি না আমি, আগে আমি জানতে চাই আপনার মালিককে। ও মায়া কয়, কেন? আমার মালিক আমি নিজে। নাউজুবিল্লাহ। ও মায়া কয়, বেলাল সব কিছুর মালিক আমি, আমি বাঁচাইতেও পারি, মারিতেও পারি গো। বেলাল রে সব কিছুর মালিক আমি। বেলাল বলে, না মানি না, মানি না, কারণ সব কিছুর মালিক আমার আল্লাহ। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। নবী প্রেম শোধা পান কর সবে মনবে, দনা যত না জুরাইবে। নবী প্রেম শোধা পান কর সবে মনবে, দনা যত না। এই নবীর নাম জপলে শান্তি লাগে কি লাগে না? আরো জোরে বলেন, লাগে কি লাগে? এ দুনিয়ার মুসলমান বেলাল বলে, জুমারে দুনিয়ার
একটা নাম আমি জপেছি আমার অন্তরের মধ্যে, এমন একটা নাম আমি জপেছি রে, এই নাম আমি ছাড়ব না। বেলাল রে, তোরে খানা বন্ধ করে দিলাম, আজ থেকে তোর খানা বন্ধ। যতক্ষণ পর্যন্ত এই কালেমা ছাড়বি না রে বেলাল, ততক্ষণ পর্যন্ত তোর খানা বন্ধ। বেলালের একদিন চলে যায়, দুদিন চলে যায়, 3টা দিন পার হয়ে যায়। বেলাল একটু পানিও পান করে না। বেলাল কান্দের বলে, আবার আল্লাহ তোমাকে ভালোবেসে দুনিয়ার খানা ছেড়ে দিলাম, তোমাকে ভালোবেসে মালিক রে সব কিছু ছেড়ে দিলাম, যেন আমার জবান থেকে তুমি না যাও, তুমি আমার হৃদয় থেকে বাইরে না হও। আল্লাহ তুমি বাঁচাও, তুমি মারো, তুমি খাওয়াও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। বেলালের চোখের পানি জমিনের মধ্যে পড়ে। ও মায়া, খবর নাই, দাসীরা শোন, গুলামেরা শোন, দেখে আয় বেলাল কালেমাকে ছেড়ে দিছে নি। আজ 3 দিন খানা খায় না, 3টা দিন একটু পানিও দেয়া হয় না, খানা দেয়া হয় না। দেখায় রে বেলাল খানা ছেড়ে দিছে না মারা গেছে। দেখে বেলাল ঘরের মধ্যে বইয়া বইয়া চোখের পানিগুলো টাস টাস করে ছেড়ে দিয়া বলে, ইল্লাল্লাহ ও ইল্লাল্লাহ লা ইলাহা। বেলালের জবানের উচ্চ কণ্ঠ আওয়াজ বেড়ে গেছে। ডাক দিল, মারে 3টা দিন যাকে খাবার বন্ধ, 3টা দিন যিনি খানা খান না, পানি খান না, সেই মানুষটার আওয়াজ এত জোরে গলায়, এত আওয়াজ, এত সর, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে ইল্লাল্লাহ জিকির করে বেলাল রে ধরে নিয়ে আসে। বেলালকে ধরে আনা হলো। বেলালের গায়ের উপরে চাবুক দিয়ে পিটানো হলো। বেলালের এক একটা চাবুক মারে, পিঠের কষ্টগুলো খসে পড়ে যায় রে। এক একটা বাড়ি মারে, বেলাল কান্দে আর কয়, আমার মৌলা, আমার আল্লাহ, দুনিয়ার সব দুঃখ আমি মেনে নিতে পারি, মরণের আগে যেন আমার জবান দি কালেমা বন্ধ না। আল্লাহ ওমা যত চাবুক চালাইবে ওর গোলামেরা আমার গায়ে, প্রতিটা চাবুকের সাথে যেন আমার জবান দিয়ে কালেমা বাইর হয়। মৌলা, তোমার ভয় যেন অন্তরের ভিতরে থাকে, ও মায়ার ভয় যেন অন্তরের ভিতরে না ঢোকে। ও মায়া এত নির্যাতন শুরু করে দিল, চাবুকের বাড়ি গায়ের মধ্যে আঘাত খায়া খায়া বেলাল জমিনের মধ্যে পড়ে যায়। বেলালের গায়ে ঠুসকা পড়ে যায়। বেলালকে টানা হিসরা করতে লাগে, বেলালকে মারে। আর বেলাল ডাকতে বলে, কালেমার মালাটা পড়ছি আমি, যত পর যন্ত্রণা দাও গো তুমি বলো। কালেমার মালাটা পড়ছি আমি, যত পর যন্ত্রণা দাও গো তুমি বলো। যত পর, জোরে জোরে বলেন, যত পর যন্ত্রণা দাও গো। মানি না মানি না হার যে মানি না, মানি না মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি। কালেমার মালাটা পড়ছি আমি, যত পর যন্ত্রণা দাও গো। সবাই মুখস্থ করেন, কালেমার মালাটা, যত পর যন্ত্রণা দাও গো তুমি বলো। যত পর এ রহিম এ রহমান, আমার জীবনের মালিক তুমি বলো। আমার জীবনের মালিক তুমি। এই কালেমার মালাটা
মহব্বতে মুখস্থ করেন। এই কালেমার মালাটা পড়ছি আমি, যতবার যন্ত্রণা দাও গো তুমি, বলো যতবার। এই মানি না হার যে মানি না, মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যতবার। এ রহিম এ রহমান, আসমান জমিনের মালিক তুমি, হায়াত মৌতের মালিক তুমি, আমার জীবনের মালিক তুমি। এই কালেমার মালাটা যত পারো যন্ত্রণা দাও গত পারো। এই মানি না হার যে মানি না, মানি না হায়াত মুহূর্তের মালিক তুমি, কালেমার মালাটা যত পারো বেলাল জমিনের মধ্যে পড়িয়া কান্দে, উমাইয়ার গোলামের চবুকের পর চবুক বেলালের গায়ে মারে। বেলাল একটা শিক্ষা দিয়ে বলে, উমাইয়া রে, মারতে মারতে আবার শেষ করে দিবি রে উমাইয়া, আমার জবান থেকে মধুর কালেমা সরাইতে পারবি না, আর মারিস না আর সইতে পারি না। অপরাধ আমি কি করেছি? আমার মাওলারে ভালোবাসি। অপরাধ আমি কি করেছি? আমার হাবিবরে আমি ভালোবাসি। আরে এই অপরাধের ও উমাইয়া যদি দুনিয়া থেকে বিদায় করে দাও দুঃখ নাই, তবু একবারও আমার এই কালেমা ছাড়ার কথা বলো না। ওরে দেখেছিলাম আফগানের জমিনে 500 কোরআনের পাখিগুলো রে এক লাইনে দাঁড়া করে বলেছিল, ও কোরআনের পাখিরা, কোরআন ছেড়ে দাও, না হয় তোমাদেরকে ক্রস ফায়ার দেওয়া হবে, তোমাদেরকে বিরাস ফায়ার করা হবে। কোরআনের পাখিগুলো বলতেছিল, আফগানের তালেবানেরা, নবীর দুশ্মনের, আল্লাহর দুশ্মনেরা শোন, এই কোরআনও আমার আল্লাহ, আমরাও আমার আল্লাহর। এর কোরআন যদি ছেড়ে দিই দুনিয়ায় ইসলামের বিধান মানুষ ভুলে যাবে। এই কোরআন যদি নিতে হয় আমাদেরকে আগে নিয়ে যাও। 500 কোরআনের পাখিগুলো দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছিল, তারা কোরআন ধরে কোরআনটারে বুকের মধ্যে ধরে রেখেছিল, ডাকতে বলেছিল, আমার আল্লাহ এই জীবনের ভয়ে যেন কোরআনটা না ছেড়ে দিই। কোরআনটা বুকের মধ্যে নিয়া তারা মৃত্যুবরণ করেছিল রে মুসলমান। এইরকম ঈমান যদি আমাদের আনতে হতো, এই দুনিয়ার বাংলাদেশের মুসলমানদের ঈমান পাওয়া যাইত না। বড় কষ্ট লাগে রে মুসলমান, বড় দুঃখ লাগে রে মুসলমান। মরণের চিন্তা কেন হয় না? এই দুনিয়া চিরদিনের জন্য থাকবো না। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। আমি আল্লাহ এই জমিনটা পুরা আমি তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়ে ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। বেলাল যেমন জীবন দিয়া গেছে নবীরে বলে নাই, বিলাল যেমন জীবনের মায়া করে নাই আল্লাহরে বলে নাই, আমরা এমনি আমার মৌলারে চাই কি চাই না? আর একটু জোরে চিল্লায় বলেন, চাই কি চাই না? মহব্বতের সঙ্গে তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী
আরো জোরে বলেন, তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন। এরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। আইরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া, হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা ইয়া। তোমরা শোনো গো মন দিয়া, মুখস্থ করেন, তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া, কত সাহাবীরা, মারহাবা জোরে জোরে। এরে কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া, কত সাহাবীরা জান্নাত পেল হইয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন। এরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। আরে হাফসি বেলাল নবী পেল কান্দিয়া কান্দিয়া, বলো হাফসি বেলাল নবী পেল কান্দিয়া কান্দিয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন। এরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে। আইরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া, হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা ইয়া। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে। এরে ওই মদিনায় কেমনে যাইব বইলা দাও গো মৌলা, হায় হায় ওই মদিনায় কেমনে যাইব বইলা দাও গো মৌলা। যেই দেশেতে আছে আমার নবীজি শুইয়া, হায় হায় যে দেশেতে আছে আমার নবীজি শুইয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন। এরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। আইরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া, হায় হায় দুরুদ সালাম পাঠাও ইয়া। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে। এ দুনিয়ার মুসলমান হযরত বেলাল চোখের পানিগুলো ফেলে ফেলে কান্দেন, কত অনুনয় বিনয় করলো গো। চোখের পানি জমিনের মধ্যে পড়ে, রক্ত জমিনের মধ্যে পড়ে। ও মায়ার দিলে কোনো মায়া নাই। ও মায়া বলো, ও আমার গোলামেরা শোনো, বেলালকে তাজা উটের পিছে বাঁধো, ঘোড়ার পিছে বাঁধো। বেলালকে ঘোড়ার পিছে বাঁধা হলো, বেলালকে ওই মরু প্রান্তরে টানা হলো, পাথরের মধ্যে, উত্তপ্ত গরম পাথরের মধ্যে। বেলালের গায়ের চামড়াগুলো ছুলে যায়, বেলালের গায়ের মধ্যে রক্ত ঝরে। বেলাল শুধু কান্দে, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ। কিন্তু নিষ্ঠুরদের দিলে কোনো দয়া নাই রে। বেলালের কান্না থেকে একটু মায়া লাগে রে। ঘোড়ার পিছে বাঁধিয়া বেলালকে পুরো প্রান্তরে ঘুরানো হলো। বেলাল জমিনের মধ্যে কান্দার বলে, আমার আল্লাহ, আমাকে তুমি ধৈর্য দাও, আমাকে তুমি ধৈর্য দাও, আমাকে তুমি ধৈর্য দাও। যত
যতক্ষণ পর্যন্ত আমার দেহের মধ্যে জানটা আছে, একটা সেকেন্ডের জন্য যেন তোমার ভুইলা না যায়। বেলালকে মারিয়ে এ মুসলমান, বুড়ানো হলো বেলাল কালেমা সারে নাই। ওমায়ার দালালেরা দায় বলে, হুজুর এত নির্যাতন নিবৃত্ত করা হলো, তবুও বেলাল কালেমা সারে নাই। বলে বেলালকে বুকের উপরে পাথর চাপা দাও, হাতের মধ্যে বাঁধো, পায়ের মধ্যে বাঁধো, রশি দিয়া বাঁধো, পেরাক লাগায়া দাও। উত্তপ্ত নদীর মধ্যে পাহাড়ি অঞ্চলে মরু প্রান্তরে বেলালের হাতের মধ্যে পায়ের মধ্যে রশি দিয়ে বাঁধা হলো। বেলালের বুকের উপরে একখানা পাথর বসানো হলো। ও মায়া ঘোষণা করে দিল, আমার গোলামেরা শোন, যতক্ষণ পর্যন্ত বেলাল মৃত্যুবরণ না করে, যতক্ষণ পর্যন্ত বেলাল না মারা যায়, ততক্ষণ পর্যন্ত বেলাল এই অবস্থায় থাকবে। যদি বেলাল কালেমা ছেড়ে দিয়ে আমাকে খোদা বলে মেনে নেয়, আমার অনুগত্য যদি বেলাল হয়ে যায়, পাথরটা সরাইয়া আমার কদমের মধ্যে আনবি। আর যদি না আনে, ও যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করে, ততক্ষণ পর্যন্ত বেলালের বুকের উপরে পাথর সরানো যাবে না। বেলালের হাতে পেয়ে বেঁধে পাথর যখন চাপা দিছে বেলালের বুকে, বেলালের চিৎকার দিয়ে বলে, মালিক তুমি আদর যন্ত্রণা মারা দেও, তবু যেন ইমানটা নিও না রে। আমি যেন উমায়ের কাছে হার না মানি। এ মুসলমান গভীর মনোযোগ, আমি যেন উমায়ের কাছে হার না মানি। আমার জবান থেকে যেন কালেমা বাইর হয় না, কালেমা যেন বন্ধ না হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া চাই। বলো আমি পাপী, এর তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া। সবাই একটু কাঁদেন আর বলে না, আমি পাপী অপরাধী আল্লাহ, তোমার দয়া চাই। বলে না, আমি পাপী আমার আসবে যেদিন চলে যাওয়ার দিন, নূর নবীজি দিলেন গো দেখায় আমার বিপদের দিন। নূর নবীজি দিলেন গো দেখায় আমার বিপদের দিন। কঠিন হাসর মিজানেতে রাসূল, কঠিন হাসর মিজানেতে আপনি বিনে খেয়ে আসে গো আর আমার। আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া চাই। বলে না, আমি পাপ। আরো জোরে চোখের পানিগুলো ফেলায় বলে না, আমি পাপ। আমি সংসার করিয়া ভবে
জীবন গো আল্লাহ ভবের মায়াতে কাটাইলাম, ও হে গো মাওলা ভবের মায়া। আমার কোন দিন জনি ডাকা শিবে, মাওলা আমার কোন দিন ডাকা শিবে, যাব বাদন সেরে। আমার কোন দিন জনি ডাকা শিবে, যাব দোনো সিরে। আমি পাপী অপরাধী মাওলা তোমার দয়া সাই বলে না আমি পাপ। আর তুমি যদি না করো দয়া, আল্লাহ তুমি যদি না করো দয়া, তোমার বান্দা বান্দির হবে কি উপায়? হায় হায় তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী মাওলা তোমার দয়া সাই বলে না আমি পাপ। এ দুনিয়ার মুসলমান বেলাল কান্দের দেখতে বলে মালিক আমি অপরাধী, আমি পাপী গো। একটা মিনিটের জন্য যেন তোমার না ভুলে যায়। বেলাল যন্ত্রণা পাইয়া কান্দে শুধু আহাদ আহাদ, আমার আল্লাহ আল্লাহ বলে কান্দে। ওদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছিলেন ওই মহল্লার মধ্যে গো। শুনতে পাইলেন এক আশিকে রাসূল, এক পাগল এই জমিনের মধ্যে অপরাধ তার কালেমা পড়া, অপরাধ সে আল্লাহর অনুগত হওয়া, অপরাধ সে রাসূলকে ভালোবাসা। এই অপরাধে তাকে কতই না নির্যাতন নিপীড়িত করা হয়েছে। অবশেষে পাথর চাপা দিয়ে তারে ধরে রাখা হয়েছে। খবর শুই না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসলেন। এসে দেখে রে বেলাল রাতে পেরুশি দিয়া বাজারে, বেলাল জমিনের মধ্যে পড়ে আছে রে। হযরত আবু বকর যা ডাক দিয়ে বলে বেলাল। বেলাল কথা বলতে পারে না। বেলালের জবান থেকে বাইর হয় শুধু আহাদ আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন উমাইয়ার বাড়িতে। ডাকতে বলে উমাইয়া, ও উমাইয়া। উমাইয়া কয় আপনি কে গো? আপনার তো আমি চিনলাম না। আমি আসছি মক্কা থেকে এই মদিনার মনোয়ারায়। আমি আসছি দেখলাম আপনার একজন গোলাম, এসেছিলাম ব্যবসার কাজে। আপনার অনুগত্য নাই, আপনারে খোদা বলে মানে না, আপনারে মানে না, আপনার অনুগত্য হয় নাই। তাকে দেখলাম হাতে পায়ে রশি দিয়া বেঁধে রেখেছেন উত্তপ্ত গরম বালুর উপরে। এই উমাইয়া, আমি জানি আপনি বরং আপনি একনিষ্ঠ মানুষ, আমি জানি আপনার হুকুম নড়ে চড়ে না, শুনেছি। কিন্তু আমি জানতাম না আপনি এত বোকা মানুষ। ও মা কয় কি বলতে চাও মনিব? ও মানিব তুমি কি বলতে চাও? আমি বলতে কি আর চাইব, যিনি আপনার অনুকরণ অনুসরণ করে না, যিনি আপনাকে খোদা বলে মানে না, সে যদি আপনার জমিনের মধ্যে মারা যায় তাহলে আপনি পরাজয় মানলেন, সে তো পরাজয় মানে নাই। যদি আপনি তার সঙ্গে যদি জিততে চান
তাহলে আপনার জমিনের মধ্যে তারে মৃত্যু ঘটানো যাবে না, তাকে এই জমিন থেকে অন্য জমিনে ফেলা দিতে হবে, আপনার মহল্লার মধ্যে রাখা যাবে না। ও মা কয় আমি তো বুঝতে পারি না রে, তুমি তো ঠিকই বলেছ, ও যেহেতু আমার অনুকরণ করে না, আমার খোদা বলে মানি নাই, সেহেতু আমার জমিনের মধ্যে তার মৃত্যু হবে না। ওকে হাতে পায়ের রশি খুলে দিয়া দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে ফেলে দাও। হযরত আবু বকর কয় তার আর দরকার নাই, হয়তো মারা গেছে, আর যদি বেঁচে থাকে তাহলে একটা কাজ করে না, আমি তো বাড়িতে যাব, দেশে যাব, যদি মন চায় আপনি আমার ওই গোলাম ডারে দিয়া দেন, আমি নিয়ে যাই, যদি মারা যায় জঙ্গলের মধ্যে ফেলে দিব, যদি বেঁচে থাকে আমি ওরা দিয়ে কাজ করাবো। ও মা কয় তাড়াতাড়ি নিয়ে যাও। আবু বকর কয় না, এভাবে হবে না, কারণ তুমি টাকা দিয়ে কিনেছো, আমিও কিছু দিতে চাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দিনার দিয়া, কিছু মক্ত দিয়া বেলালকে নিলেন করে করিয়া কিনিয়া। ও মা কয় তুমি যা পারো দাও, ওর পরে কোনো দাবি নাই। কয় যদি বেঁচে যায় হয়তো আপনি আবার, ওটা চলবে না, যেহেতু আপনাকে আমি টাকার বিনিময়ে নিতেছি, যদি মারা যায়, মারা গেল আপনি দায়ী না, বেঁচে থাকলেও আপনি এর দাবিদার নয়, দিয়া দেন আমারে। হযরত বেলালকে কিনলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর সিদ্দিক একবার কিনে নিয়া যখন দৌড়ে আসতেন বেলালের কাছে, দেখে বেলালের জবান দিয়ে তখন চলে জবান ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। তোরে ভালোবাসি তাই তো ছুটে আসি, গো প্রিয়তমা দাও দেখা মরে, তোরে ভালোবাসি তাই তো ছুটে আসি, প্রিয়তমা তুমি দেখা দাও আমারে। তোমার প্রেমেতে আমি পাগল যে, দেহ দেখাও গো দয়াল একটি বারে, দেহ দেখা মোরে দয়াল একটি বারে। এ দুনিয়ার মুসলমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এসে গো পাথরখানা বুকের ভিতর থেকে সরায়া ফেললেন। পাথরখানা সরায়া যখন ফেলেছে, সঙ্গে সঙ্গে বেলাল হাফ ছেড়ে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। হায় হায় মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এমন হাবিব আমার মুক্তির কারণে এলো, এমন হাবিব আমার মুক্তির কারণে এলো। উম্মতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল, এমন হাবিব আমার মুক্তির কারণে এলো। আল্লাহুম্মা
وعلى آله سيدنا এ দুনিয়ার মুসলমান শোনো, উমাইয়ার গোলাম বেলালকে বুকের সঙ্গে টান দিয়ে নিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। দেখে সমস্ত দেহ কানা, গা কানা, সমস্ত ক্ষত বিক্ষত, গা দিয়ে রক্ত ঝরে। বুকের লগে টান দিয়া কয়, বেলাল রে আয় আমার বুকে আয়। বেলাল রে তুই কি নবীরে দেখছো নি? আবু বকর কই, বেলাল রে তুই নবীর ইশকে এত দিওয়ানা। বেলাল রে জীবনে কি তুই কোনদিন নবীরে দেখছো নি? বেলাল বলে, কে আপনি? আমি আপনার চিনি না। বলে, বেলাল রে আমি হলাম আমার নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। এ বেলাল রে তুই আমার নবীর এত ভালোবাসিস? বেলাল বলে, আবু বকর রে আমি তোমার কি শুনাইব গো? একটু জলদি করে রাসূলুল্লাহর কদমে নিয়ে যাও। আমি মরণের আগে একবার আমার মায়ের নামের কদম কানে চুমিব রে। আমি মরণের আগে একবার নবীর চেহারা দেখতে চাই। আবু বকর বলে, বেলাল রে চল আমার সামনে চল। বেলালকে নিয়ে রওনা হয়ে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীর কদমের মধ্যে নিয়ে, রাসূলের কদমে নিয়ে গেলেন, হুজরার মধ্যে নিয়ে গেলেন। নবীকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একজন গোলামকে নিয়েছি, উঠতে পারে না, বসতে পারে না, গোলামের গা দিয়ে রক্ত ঝরে, গোলামের সমস্ত দেহের মধ্যে ক্ষত বিক্ষত। আমার নবী বলে, আবু বকর রে কারে নিয়ে আইছো? কারে নিয়ে আইছো? আবার আবু বকর বলে, নবী গো আমি জীবনে কত আশেক দেখলাম রে, এমন আশেক আমার নজরে পড়ে নাই। জীবনের মধ্যে কত বিক্ষত, পুরো দেহটা খান, পুরো দেহের মধ্যে রক্ত ঝরে রে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, যাকে এত যন্ত্রণা, এত কষ্ট, মৃত্যুর যন্ত্রণা দিয়া যাকে ফেলে রাখা হয়েছে মরু প্রান্তরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবু একটা মিনিট আমার মওলারে বলে নাই, একটা মিনিট আপনারে বলে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি আপনার কদমের মধ্যে হাজির। আপনার বেলাল আমার নবীর কদমের মধ্যে যাইয়া আমার নবী ডাক দি বলে, বেলাল, বেলাল রে। বেলাল দূরে আসা নবীর কদমের মধ্যে পড়ে গেছে রে। রাসূল হাত দিয়া দেখে রে তার পিঠের মধ্যে ক্ষত বিক্ষত, গায়ের মধ্যে ক্ষত বিক্ষত। আমার নবী কান্দায় রে, নিষ্ঠুরে রে, অপরাধ করেছে আমার বেলাল, আল্লাহকে ভালোবেসে অপরাধ করেছে, আমি নবীরে ভালোবেসে। এই অপরাধে এমন ক্ষত বিক্ষত করেছিলে, নিষ্ঠুর তোদের দিলে কি মায়া নাই? নবী হাতটা বুলাইয়া দিছে। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমায়ের হাজারো বেতের আঘাত, হাজারো যন্ত্রণা, আপনার হাতের ছোঁয়ায় আমার সব শান্তি ফিরে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গায়ে কোনো ব্যথা নাই, মনে কোনো দুঃখ নাই। এত যন্ত্রণার পর, এত কষ্টের পরে আমি রাসূলুল্লাহর কদম মোবারক পেয়েছি, আমার জীবন ধন্য হয়ে গেছে। আমার নবী বলে, বেলাল রে পর পর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে সিল্লা বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল। এই কালেমা পড়ে আমার পড়া নবুল বললে, আমার পড়া নবুল বল, বলা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু। এই কালেমা পড়লে আমার পড়া নবুল বললে, আমার পড়া। বল আল্লাহ সারা দোসরা নাই, রাসূল বিনে উপায় নাই, ঠিক কি না? বল আল্লাহ সারা দোসরা নাই, আমার হাবিব
হাবিব বিনে কেহ নাই, মোহাম্মদ মোস্তফা নবী তাহারি রাসূল। হায় হায় মোহাম্মদ মোস্তফা নবী পিয়ারা রাসূল। আখেরাতে পার হবি তুই ফুলসিরাতের ফুল, বলো আখেরাতে পার হবি তুই ফুলসিরাতের ফুল, বলো লা ইলাহা। জোরে জোরে। এই কালেমা পড়ে আমার পরাণ বুলবুল, আমার পরাণ। এরে লা ইলাহা ইল্লাল্লাহু